আন্টি, শি ইজ রিয়েলি ভেরি ডিস্টার্বড। তুমি বুঝতে পারছো তো? না গো মাহি, মা আমার কথা বুঝতে পারবে না। ইনফ্যাক্ট মা তো এটাকে নিয়ে ভাবছেই না। মা এখন ভাবছে তার পালিত মেয়ে কম্পাস কেমন আছে। আসলে আমার মা না ওকে নিয়ে খুব ওয়ারিড, জানো তো। কি ঠিক বললাম তো মা? তার নিজের মেয়ে বাঁচলো না মরলো এটা নিয়ে আমার মার ভাবার সময় নেই। এই একই কথা বারবার বলে বলে মাকে আর কত কষ্ট দিবি রে তুই মোনা? তুই যে আমার একমাত্র মেয়ে, আর আবার সেই মেয়ে যদি সব সময় আমার সাথে এভাবে কথা বলে, আমার বুকের ভেতরটা যে ফেটে যায় রে মা। কিন্তু না, আজ বুঝবি না, বুঝবি সেদিন যেদিন নিজে তুই মা হবি। মাহি, তোমরা বসো, হ্যাঁ, কথা টথা বলো, আমি একটু আসছি। আরো তো মন খারাপ করে থাকার দরকার নেই। দুদিন ভালো করে রেস্ট নিয়ে নাও, তারপর তুমি আবার কলেজ জয়েন করবে। সত্যি আমি আবার কলেজে যেতে পারবো দাদু? অফকোর্স পারবে। অখিলেশ বাবু ফোন করেছিলেন, উনি বললেন যে উনি কলেজে জানিয়ে দিয়েছেন তোমাকে কোনোভাবেই রাস্টিকেট করা যাবে না। আর এক সেকেন্ড, মেজরিটির কথা বলছিলে না তুমি? মেজরিটিতে তুমি আমাকে হারাতে পারবে না, কথাটা মনে রেখো। অখিলেশ দা, আমার কথাটা শোনো। কি কি বলে যাচ্ছ তুমি এসব? আমি মাঝখান থেকে কি করে কোথা থেকে চলে এলাম এভাবে একজনকে সরিয়ে দিই? এই ঋতু, শোন না, আমি তোকে না সবটা বুঝিয়ে বলছি, ঠিক আছে? You are not only my best friend, তুই আমার এই সংসারটার সবকিছু। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।